Hey guys, welcome back to my channel. Welcome back to Sujoy Chronicles. Welcome back to a brand new video. তো এখন আমরা চলে এসেছি সেক্টর 5-এ অ্যাবসলিউট বারবিকিউজে। অ্যাকচুয়ালি সেক্টর 5-এ এসেছিলাম যে ফেস্টিভিটির সময় ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে এমনি ডেকোরেট করে ওটা দেখাবার জন্য। এবারে বুঝতেই পারছো শীতকাল ফেস্টিভিটিস এসছি যখন কিছু খাওয়া দাওয়া হোক, তো এবিসে এলাম। এই গাইস, আমি ভেবেছিলাম যে প্রথমে সেক্টর 5-এর এখানে একটু হাঁটাহাঁটি করে তারপরে খেতে আসবো, বাট আই ওয়াজ গেটিং লেট, ওর জন্য আগে চলে এলাম এখানে। আর মেনটা টাইম এখানে অ্যাজ ইউ গাইস ক্যান সি যে গ্রিল বসাচ্ছে, জায়গা ভালো পেয়েছি, এখান থেকে উইন্ডো ভিউ আছে বাইরেটা, সার্ভিং ইজ গোয়িং অন। তো একটা জিনিস আমি বলছি আমার ডাইসি লাগলো, সেটা হচ্ছে যে আমি যখন জানতে পারলাম যে এবিসে কার্নিভাল চলছে, আমার কাছে SMS এসেছিলো, ওদের ওয়েবসাইটেও দেখলাম, তো অনেক আইটেমস ওখানে রয়েছে, যেরকম রোস্টেড হোল টার্কি, রোস্টেড হোল ডাক, সেগুলো কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এরাও সেরকম কিছু আশ্বাস দেওয়ার মতো কথা বলতে পারছে না। এরা বলছে এদের যে নর্মালি ফিশ গ্রিলটা থাকে সেখানে কিন্তু নর্মালি আপনি মিটগুলো পান, হয়তো টার্কি থাকে না, বাট পিকিং ডাক থাকে, শার্ক স্টেক থাকে, নর্মালি থাকে এগুলো। আচ্ছা, সেকেন্ডলি এখানে আহুনা মাটন বলেছিল ওয়েবসাইটে, আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। ওয়েবসাইটে বলেছিল চিকেন উইংস, এখানে যিনি সার্ভ করলেন উনি বললেন চিকেন উইংস নেই। তো ব্যাপারটা একটুখানি ডাইসি লাগছে। আমাকে এগুলো দিয়ে গেল, প্রনের দুটো স্টেক দিয়েছে, মাটন স্টিক খাবো। হ্যাঁ এগুলো কী আছে, দুটো প্রন আছে আর এটা ফিশ আছে, এটা প্রন। আচ্ছা, ফিশ আর প্রন দিয়ে গেছে, খেয়ে দেখি কিরকম। সো গাইস, ইটস টাইম ফর মি টু টেক মাই ফার্স্ট বাইট। হিয়ার ইট ইজ। অনেকগুলো কিছু দিয়ে গেছে, প্রথমে শিক কাবাব ট্রাই করছি, ভালো। প্রনস ভালো, প্রনসগুলো সফট আছে, জুসি আছে। শিক কাবাব চিকেন জানছি lacks a bit of seasoning according to me. মাটন শিক কাবাব মনে আছে আগের দিনকে যখন রয়্যাল বেঙ্গলে খেলাম গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে, ওরকম লেভেল আমি আশা করছি না। দ্যাটস আ 5-স্টার হোটেল, ওদের শেফরা আলাদা, এদের শেফরা আলাদা, বাট অনেক বেশি স্পাইসি ছিল, সল্টি ছিল। শিক কাবাব আমার ঠিক ওরকমই পছন্দ। এটা ঠিক আছে, এটা অ্যাবাভ অ্যাভারেজ, কিন্তু খুব একটা ভালো না। প্রনটা ঠিকঠাক ছিল। আমাকে ড্রামস্টিক দিয়ে গেছে, ওরা ট্রাই করবো, চিকেনটা ট্রাই করবো। ট্রাইং আউট দ্য ফিশ। ফিশটা ঠিকঠাক বাসা ইউজ করে, বুফে তার ঘি ইউজ করে, জোয়ানের ফ্লেভার আছে একটা। ট্রাই ফর মি ট্রাই দ্য চিকেন, মানে যেগুলো চিকেনের কাবাব, এরকম ছোটো ছোটো পিসেস। ভালো, 9 ভেতর দিয়ে গেছে, সফট আছে, জুসি আছে, ঠিকঠাক। কর্ন দিয়ে গেছে, লেগ পিস ট্রাই করবো, করে বলছি কীরকম, হাত দিয়ে ট্রাই করছি। ব্ল্যাক সিজনিং এমনি ভালো, ফ্রেশ আছে, জুসি আছে, নুনটা কম আছে। কর্ন আমি কি ট্রাই করবো, কর্ন তো সবাই জানে এখানটা কীরকম ভালো হয়, বারবিকিউ নেশন এদের কর্নগুলো খুব ভালো হয়। এবিস গাইস, ওরা কিন্তু উইংস এসে দিয়ে গেছে, আমি জানি না আমার কথা শুনতে পেয়ে নাকি নিজে থেকে, আমার মনে হয় না আমার জন্য হবে, উইংস দিয়ে গেছে, খুব ভালো, খুব ভালো ম্যারিনেড, সফট, জুসি, যেরকম হওয়ার কথা ভালো। এবং আমাকে বলে গেছে শামি কাবাব আর চিকেনের যে লেগ পিস ছিল, ড্রামস্টিক্স আবার দিয়ে যাবে, কারণ আমার ল্যাক অফ সিজনিং লেগেছে, একটু কম স্পাইসি মনে হয়েছে, দেখা যাক। কিন্তু হোল ডাক, হোল টার্কি ব্যাপারটা কিন্তু প্রচণ্ড ইফি, খুবই ডাইসি। ওখানে ঝোল আছে, কারণ ওদের বিচ গেটে সবসময় থাকে, টার্কি বাদ দিয়ে বাকি সবগুলোই থাকে। তো কার্নিভাল বলে ওটাকে আলাদা করে কেন অ্যাভারেজ পছন্দ যায়। ওখানে মেন কোর্সগুলো আছে, মেন কোর্সের পরে যাবো। আর এই হচ্ছে ওদের লাইভ কাউন্টার, চাট আছে, এটা ব্রেশরিল আছে,
স্টেপ থেকে এখানেই আছে। তবে ওই ডাক টার্কির ব্যাপারটা পুরোপুরি ফ্রড। টার্কি এর অ্যাড করেছে ঠিক আছে, হোল টার্কি কিছু নেই, ওটা পুরোটা ভুয়োবাজি। ব্যাপারটা একটু দেখে নেবেন। আমি ইনফ্যাক্ট নোটিফিকেশানটা পেয়েছিলাম এবিসের কাছ থেকে। আমি একজন খুব বড় ইউটিউবারকেও দেখেছিলাম যিনি কিনা এই ব্যাপারটাকে এন্ডোর্স করেছিলেন। এবারে হতেই পারে যে ওনাকেও এরা ফলস ইমপ্রেশনের আন্ডারে রেখেছিল, ওনাকেও পুরো পিকচারটা দেয়নি। অফকোর্স ওনার রেপুটেশন অনেক বেশি, উনি কখনোই ফলস অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। আই এম টকিং অ্যাবাউট আওয়ার বিলাভেড ফুড স্পট। তো উনি দেখিয়েছিলেন যে হোল টার্কি দিচ্ছে। বাট ঠিক আছে, একজনকে দেওয়া সম্ভব না সেরকম ব্যাপার না। বাট ব্যাপারটা হচ্ছে এরা ওদের কোনো অপশনও নেই, 20 গেলের মধ্যেই সেটা ইনক্লুডেড। তো এই ব্যাপারটা একটুখানি দেখে নেব। নতুন করে সেমি কাবাব দিয়ে গেল, মাটন শিখ কাবাব সেমি কাবাব যাই বলুন, সেটাতে এখন সল্টি বেশি হয়েছে ঠিক আছে। আর আবারও বলছি, এখানের সঙ্গে যদি আমি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন নিয়ে কম্পেয়ার করি তাহলে সেটা ফেয়ার হবে না। আর ওই ডাকা টাকি যেটা বলছি প্লিজ কিপ ইন মাইন্ড, আমি নোটিফিকেশান পেয়েছি আমাদের কাছ থেকে, ইউটিউবে ভিডিও দেখেছিলাম ফুড স্পট শর্ট ভিডিও। এনাদের ব্যবহার খুব ভালো যারা বেটার, কিন্তু এই ফলস অ্যাডভার্টাইজিং ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে হবে। আমি শিওর যে ফুড স্পট জেনে সময় কাজটা করেননি। এখানে 20 বিলের মধ্যে সব ইনক্লুড করা আছে। আই ক্যানট স্পেস হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। যেরকম ব্যাপারটা তো একরকমের ফ্রড, সো আই ক্যানট স্পেস না দ্যাট হাউ লেট ডাউন আই ফিল রাইট নাও। ঠিক আছে, আই লাভ টু মেক দ্য বেস্ট অফ ইট। আর একটা কথা বলে রাখি যে এবিসে এই সেক্টর 5-এ আমি আছি। সেক্টর 5-এর আগেও বেশ কয়েকবার এসেছি। তো প্রথমবার তো ঠিক আছে, যখন নতুন কোনো রেস্টুরেন্ট করে খাবার দাবার ভালো থাকে। বাট আফটার লকডাউন আমি একবার এসেছিলাম, জাস্ট লকডাউন এই পজিশনটা উঠেছিল, খাবার দাবারের কোয়ালিটি খুব পড়ে গেছিলো। রুবিকার সঙ্গে আমি গেছি দুর্গাপুজোর সময়, মহালয়ার দিন ইনফ্যাক্ট, তখন আমি ব্লগ করছিলাম, ওটা রেকর্ড করিনি, ওটা রেকর্ডিং সেটা নেই। ওদের খাবার দাবার অনেক ভালো। আজকে এদের খাবার দাবার খেয়ে দেখছি ঠিক আছে, ঠিকঠাক লেভেলে তুলেছে। খুব একটা আহামরি কিছু না, তবে বাজেও কিছু নেই যে খাওয়া যাচ্ছে না কিছু, সেরকম কিছু না, ঠিকঠাক আছে। আমি কিছু অর্ডার দিয়েছি উইচগুলো, সেগুলো দেখি কীরকম হয়। আর এখানে আই এম স্টিল ওয়েটিং ফর চিকেন ড্রামস্টিক। 15 মিনিট মতো হয়ে গেছে, আই হ্যাভেন্ট গট এনি দিয়ে, দেখা যাক কী হয়। আমাকে নতুন করে চিকেন ড্রামস্টিক দিয়ে গেছিলো, কথাবার্তা বলবো কি, এত গান চলছে কপিরাইটটা চলে আসে। যাই হোক, তাও আমি চেষ্টা করছি। চিকেন ড্রামস্টিকটা সেকেন্ডবারে আগেরটা থেকে ঠিকঠাক ছিল, তবে ব্যাস ঠিকঠাকই, মানে অ্যাবাভ অ্যাভারেজ, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ডিশগুলো যে অর্ডার দিয়েছিলাম আমি স্টিল ওয়েটিং, পাওয়া যায় কিনা। আর না মেন কোর্সের দিকে যাচ্ছি, দেখি কী খাওয়া যায়, আমি দেখাচ্ছি। দিস ইজ দ্য চিকেন বিরিয়ানি, কিছু ব্রেডস আছে, চিকেন উইথ বোন, মাছের ঝোল, মিক্স ফ্রাইড রাইস, there is butter chicken, there is this is a mutton yakni shorba, another kind of a soup. Shorba মানে কিন্তু বেসিক্যালি soup. This এখানে বাটার চিকেন আর এক কোফতা, that is fried rice, চিলি চিকেন, মাছের ঝোল। তো কিছু একটা নিই, পোলাও আর মাটনও আছে, ট্রাই করি, চাইনিজটা দিয়ে ট্রাই করি। গাইস দিস মাই সেকেন্ড প্লেট অফ ফুড, খেয়ে বলছি কীরকম। এটা হচ্ছে একটা ভেজ নুডলস, ওটা মিক্স ফ্রাইড রাইস, আর এটা চিলি চিকেন উইথ বোন কিন্তু, ঠিক আছে। ট্রাই করা যাক নুডলসটা প্রথমে। ভেজ বলছে কিন্তু পেঁয়াজ দেওয়া, জানি না পেঁয়াজটা কি ভেজের মধ্যে পড়ে, করতে পারে। এটার নাম ভেজ গার্লিক নুডলস, ঠিকঠাক আছে, ডিসেন্ট, খারাপ না। ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, নুন কম। খারাপ না খেতে, নুনটা কম। মিক্স ফ্রাইসের ভেতরে কিন্তু কিছু পাচ্ছি না, হতে পারে খুব সামান্য চিকেন বাইট দেওয়া রয়েছে, আর কিন্তু কিছু নেই। চিলি চিকেন ফ্রাই, প্লেটের সাইড দেখুন ভাঙা। চিলি চিকেনটা খেতে ভালো, স্ট্রিট স্টাইল, বোন না রাখলে ভালো হতো অনেক, বাট চিলি চিকেনটারই কোনো কমপ্লেক্স নেই, ভালো খেতে। I'm all done with the Chinese section. Now let's move over to
পোলাও অ্যান্ড হান্ডি মাটন, যদিও লেখা ছিল আহুনা মাটন, এদের ওয়েবসাইটে কি দেখে নেবেন, দেখা যাক খেয়ে কীরকম। এদের বাসন্তী পোলাও আর হান্ডি মাটন স্ল্যাশ আহুনা মাটন নিয়ে চলে এসেছি। দুটো ডিশ একদমই এক নয়, বাট কী বলবো আর, মাটনটা দেখছেন পাচ্ছেন তো, মানে পোর্শন কিন্তু খুব ড্রাই, সুতরাং দেখে কিন্তু অ্যাপাটাইজিং লাগছে না। খেয়ে দেখি, পিসগুলোর প্রচণ্ড হাড় মতন, ইস ভেরি বনি, বাট ঠিক আছে, বুফেতে আর কতই বা দেবো। টাইম ফর মি টু টেস্ট দ্য পোলাও ফার্স্ট। পোলাওতে কিশমিশ রয়েছে, পোলাওটা খেতে খুব ভালো, বাট ঠান্ডা আছে। এখানে আমার আপনার নুডলসের সঙ্গে মিক্স ছিল, এটা কোয়েল, এটা কোয়েল, এটা বেট, দেখ কোনটা এটা। এটা আপনার টার্কি, এটা টার্কি। আচ্ছা, সো ঠিক আছে। পোলাওটা কিন্তু খেতে ভালো, বাট ঠান্ডা। সো ওয়ান সেকেন্ড বিট লেট নাও। গরম থাকলে কিন্তু পোলাওটা ফাটাফাটি করেছে, কিন্তু কোনো কথা হবে না, পারফেক্ট। মাটনটা তো সাদা চামচ খেতে পারবো, একটা পিস মোটামুটি সলিড রয়েছে, হার্ড রয়েছে, এটা তো খেয়ে দেখি কীরকম। ঠিকঠাক, খারাপ বলবো না, ওটা ভালোও না। Now it's time for me to try out the octopus squid infused noodles. খেয়ে দেখি কীরকম। মাটনের, আচ্ছা বাইরে মাটনের কথা বলে রাখি, আমরা মাংসের মধ্যে হাড় পাই, এখানে আমি হাড়ের মধ্যে মাংস পেলাম, বিকজ দিস ইজ দ্য স্টেট অফ দ্য প্লেট। হাড়ই হাড় ছিল, মাংস খুবই কম ছিল। তো এটা বুফে বলে বা কম টাকার বুফে বললে কতটা ছাড় দেওয়া যাবে, সেটা একটা ডিবেটেবল ইস্যু। খুব একটা ইমপ্রেসিভ হয়নি বলাই বাহুল্য। Now it's time for me to try the noodles with squid and octopus, of course. ভালো বল, স্ট্রিট স্টাইল। আমি বলেছিলাম স্পাইসি, ঝাল ঝাল মধ্যেই করেছে, ভালো করেছে। এটা ভালো, সেটা ভালো। ভালো নন টার্কি। This is turkey, by the way. টার্কিটা একদম কিমা বানিয়ে দিয়েছে। টার্কি তো খুবই কম পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেজিস, বেসিক্যালি শ্রেডেড ক্যাবেজ, বাঁধাকপি। দেখতে পাচ্ছেন তো বাঁধাকপি। ভালো, কিন্তু মিট কই, কী বলবো, টার্কির টেস্ট ভালো, কিন্তু মিট কোথায়। এবারে এটা হচ্ছে কোয়েল, দিস ইজ কোয়েল। বুঝতে পারছি না ভিডিওটা কিরকম হচ্ছে, এত জোরে গান চলছে, বললাম আস্তে করতে। টেস্ট ভালো। এটা হচ্ছে কালচার্ড বানি, বেসিক্যালি খরগোশের মাংস।
lastly duck. This is duck. ডাক খেলাম, ডাক কত ডাক মতো মনে হচ্ছে না। আমি ডাক প্রচুর খেয়েছি, প্রচুর খাই। আমি 1 জানুয়ারি মোটামুটি ডাক ট্রাই করবো। টেস্ট ভালো, বাট ডাক তো মনে হবে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে আবার। আমার কাছে একজন স্টুয়ার্ড এলেন, তো তাকে আমি বললাম পোলাও আর মাটনের কথা, তো বললো যে বানিয়ে দিচ্ছে আবার করে। আমি না করলাম, বাট এরা খুব ইনসিস্ট করে। আমি নুডলসটা আরেকবার নেবো, ওই স্কুইড অক্টোপাসদের সঙ্গে ডাকও অ্যাড করবো। আর একটা কথা আমি বলে রাখি, সো ইট ওয়াজ মাই মিস্টেক। আমি টার্কিকে ডাককে টার্কি বলেছিলাম, এবং কিছুটা মিস্টেক রয়েছে যে উনি আমাকে খাবার সার্ভ করেছিলেন তারও, কারণ উনি আমাকে ভুল বলেছিলেন, এবং তারপর রেকর্ডিংয়ের জন্য অল্প টেস্ট করেছে, বুঝতে পারিনি। তো অ্যাকচুয়ালি ডাকের মধ্যে টেস্ট করতে লেগেছে দ্য ওয়ান দ্যাট ওয়াজ উইথ ক্যাবেজ, দ্যাট ওয়াজ ডাক অ্যাকচুয়ালি। টার্কিটা যেটাকে ডাক বলেছিলাম সেটা ঠিকঠাক ছিল, খেতে ভালো ছিল। তো ভিজুয়ালটাকে নিয়ে আমার কোনো কমপ্লেন্টস নেই। আমি নুডলসটা আরেকবার নেবো, আর একটুখানি চাট খাবো, দেখি কী আছে। এরা পিৎজা বেসিক্যালি এই ওভেনটার মধ্যে বানাচ্ছে গোল মতো। আমি পিৎজাটা ট্রাই করিনি, এখনও করবো কিনা বলতেও পারছি না, দেখা যাক। বাট আমি ভাবলাম যে এটা শেয়ার করার মতো জিনিস, এটা গুডের কিনা বুঝতে পারছি না। যাই হোক, এই রয়েছে। খুব একটা যে ভিড় সেটা বলা যাবে না, অবশ্যই এটা উইকডেজের মাঝখানে। আমি 6:30টার টাইমে এসেছি, তো ভিড়টা না থাকারও কথা আছে। এই হচ্ছে আমার দই ফুচকা নিয়ে চলে এসেছি গাইস। তো দই ফুচকাতে আপনারা জানেন যে আমি আলু পছন্দ করি না বা ছোলা ফোলা পছন্দ করি না, এটাও ঠিক সেভাবেই বানানো হয়েছে। আর নুডলস আমি অর্ডার দিয়েছিলাম সেপারেটলি, একসঙ্গে অর্ডার দিয়েছিলাম রাদার, যে অল্প নুডলস উইথ অক্টোপাস স্কুইড অ্যান্ড ডাক। বাট যিনি কুক তিনি আমাকে রেকমেন্ড করলেন, রাদার সাজেস্ট করলেন যে রেড মিট আর সিফুড আর সঙ্গে যাবে না। আমি ভেবেছিলাম যে চাইনিজ বা ওরিয়েন্টাল তো যেতেও পারে ভালো। তো যাই হোক, আমি কুকের সাজেশনটা নিয়েছি। তো নুডলস আমাকে সেপারেটলি দিয়ে যাবে, কিছুটা উইথ ডাক আর কিছুটা উইথ অক্টোপাস অ্যান্ড স্কুইড, খেয়ে বলবো কীরকম। অ্যান্ড রাইট নাও ইটস টাইম টু গিভ আ শর্ট টু দই ফুচকা। এই দই ফুচকা মানে একটু মিষ্টি হয়েছে। সো গাইস, দিস ইজ দ্য ডেজার্ট সেকশন। এখানে আমার আইসক্রিম হচ্ছে, চিলি আইসক্রিম। এখনও তো আমার মিশর থেকে প্লেসে পৌঁছাই। আওয়াজ কতটা আছে বলতে পারবো না, বাট দিস ইজ চিলি আইসক্রিম। এখানে জিলিপি আছে, মানে মুগের হালুয়া আর গোলাপ জামুন। ওরা রসগোল্লা রাখে, যেটা রুবিক রসগোল্লা রাখে। এখানে কিছু পেস্ট্রিজ আছে ছোটো ব্রাউনি আছে। গাইজ আমাকে মাটনের পোলাও দিয়ে গেছে, বলেছিলাম অল্প দিতে, এতখানি করে দিয়ে গেছে। নুডলসও দিয়ে গেছে, আর আইসক্রিমটা এখনই আনলাম, যা হওয়ার সব একসঙ্গে হচ্ছে। খেয়ে দেখি কীরকম পোলাওটা টেস্ট করি। মাছ বেটার। এখন আমার মিষ্টিটা কমিয়ে দিচ্ছে, তো আগের টেস্টটা বেটার ছিল, বাট এটা গরম। এখন মাটনের পিস সব সরি। দেখো দেখতেও কতটা টেম্পটিং লাগছে। অসাধারণ খেতে লাগছে, অসাধারণ খেতে লাগছে বলতেই হবে। গরম ধোয়া হচ্ছে, স্পাইকিং হট।
নুডলস ট্রাই করে দেখি কীরকম। এটা বোধহয় ডাক দিয়ে নুডলসটা দিয়েছি। Let's take a mouthful. ভালো, খুবই ভালো। আমাকে অক্টোপাসের নুডলসে দেয়নি, না দিলেও ঠিক আছে, আর দরকার নেই। গাইস বলতেই হবে যে সেকেন্ড টাইমে যখন আমাকে পোলাও আর মাটন দিয়ে গেল, দ্যাট ইজ মাচ বেটার। পোলাওটা মিষ্টি হলে একটু বেশি খুশি হতাম, কিন্তু মাটনটা ফাটাফাটি বানিয়েছে, কোনো কথা হবে না। মানে পিসেস ভালো রয়েছে, সফট জুসি সাকিউলেন্ট অ্যাজ ইট শুড বি। প্রথম থেকে ওরকমই হওয়ার কথা ছিল। যাই হোক, বুফেতে অনেক রকম সময় উপর নিচ হয়ে যায়। আমি খালি এটা ভাবছি যে প্রত্যেকটা কাস্টমার যদি আমার মতো ওটা একটু কমপ্লেন করে এবং ওরা যদি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় এবং সেকেন্ড রাউন্ডস অফার করে, তাহলে পরে তো এদের কস্টিং বা খরচা অনেক বেড়ে যায়। প্লাস যেটা কাউন্টারে পড়ে সেটা পড়েই থাকে। গ্যাস ডেজার্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিলি রোল, এটা আমার খুব পছন্দ এই পিসের। এটা হচ্ছে পান আইসক্রিম, এটা চকলেট, জিলিপি। খেয়ে বলছি কীরকম। আপনি আমাদের সগি হয়ে গেছে একটু, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু এরকম পাতলা জিলিপি আমার খুব প্রিয়। চকলেট আইসক্রিম ট্রাই করছি। নর্মাল ওই মেট্রো ডেয়ারি বা এই সমস্ত জায়গা থেকে কিনে যেরকম হয় পাতি, খুব একটা স্পেশাল কিছু নেই। পানটা খেয়ে দিই কীরকম। দ্যাটস আ বিগ স্পুন। পানটা ভালো। আচ্ছা আর জানি কীরকম, আরেকবার বলছি একটু। এটার নাম হচ্ছে চিলি রোল। যারা ঝাল একটু নিতে পারো, চিলি রোলটা অসম হয়। ঝালটা থাকে অ্যাজ অ্যান আন্ডার কারেন্ট, খুব স্যাটেল থাকে ঝালটা। তো ডেজার্টসের মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে চিলি রোল, তারপরে পান, তারপর জলেবি, তারপরে চকলেট আইসক্রিম। ওদিকে চকলেট আইসক্রিমটা পুরোটা ভালো না। সো আই জাস্ট টেকেন আ থার্ড সার্ভিং অফ চিলি রোল আইসক্রিম। আমার খুব পছন্দ হয়েছে, বড়ই বাহুল্য। আর দিস টাইম অ্যারাউন্ড আই মেড ইট এক্সট্রা স্পাইসি অ্যান্ড হট। তো এর মধ্যে বেশি করে লঙ্কার যে সসটা এটা অ্যাড করে সেটা অ্যাড করতে বলেছি, করেছে। খেয়ে দেখা যাক কীরকম। আর হ্যাঁ, আর এটার পরে আমরা বেরিয়ে যাবো, পেমেন্ট করবো, বেরিয়ে যাবো। বাইরে কিন্তু বোঝা যাচ্ছে বলতে পারবো না, মানে ওপর থেকে ভালো হচ্ছে কাছের জন্য। এনিওয়েজ আমার ডান কমপ্লিট হয়ে গেল। গ্যাস ডিনার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল। আমি জিনিসপত্রের দাম বলা পছন্দ করি না, বাট দাম না বললে তোমরা একটা আন্দাজও পাবে না, কেননা সব কিছুই তো দামের সঙ্গে মানে কী বলবো, মানে একটা কিছুকে যদি কম্পেয়ার করতে হয় ভিজাভি প্রাইসের সঙ্গেই করা উচিত। তো এটা 870 টাকা ছিল জিএসটি নিয়ে। আর খাবারের রেটিং আমার কাছে চাইলো যারা স্টাফ আছে তারা, আমি বললাম 5 কিংবা 6, 10-এর মধ্যে। সার্ভিস তো 10 out of 10। বারবিকিউ নেশন বলো বা এক্সেল বারবিকিউস বলো, এদের সার্ভিস নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু খাবারের কোয়ালিটি ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। একটা পোলাও আইটেম তো ওখানে সার্ভ করছো ঠান্ডা, বলার পরে গরম দিচ্ছ। মাটনটা তো প্রথমে যা দিয়েছিল বলার মতন না। বাকি ভিজ রোলের তো যেটা সবথেকে বড় লেট ডাউন, সেটা হচ্ছে ওই হোল রোস্ট ডাক। There was nothing like that. It was only
পার্ট অফ ফিশ গ্রিল, তো সেটা তো অলরেডি ওদের এমনিই থাকে। আর যদি ওরা আলাদা করে সেপারেটলি এটা মেনশন করে থাকে যে হোল রোস্ট হোল টার্কি, সো ইটস আ স্ক্যাম বেসিক্যালি। সো এই ব্যাপারটা নিয়ে যদি কোনো বড় ব্লগার, কোনো বড় ইউটিউবার যদি ব্যাপারটা জেনে থাকো বা দেখে থাকো, প্লিজ টেক সাম অ্যাকশন। প্যান্টালুন্স, যারা সেক্টর 5-এ যাতায়াত করো, সেটা পড়াশোনার সূত্রে হোক বা কাজের সূত্রে হোক, তারা তো জানবে যে অ্যাবসলিউট বারবিকিউ স্টুডিও বিল্ডিং উল্টো দিকে হচ্ছে RDB সিনেমা। চলো দেখি দিচ্ছি। আমি ভেবেছিলাম এই জায়গাটা আরও সাজাবে, এই জায়গাটাতে এত বড়ো বড়ো কর্পোরেট হাউস আছে, বিজনেস স্কুল আছে, এত রেস্টুরেন্ট আছে, সিনেমা হল আছে, ভেবেছিলাম জায়গাটা আরও অনেক বেশি ওয়েল ডেকোরেটেড হবে, বাট কিছুই করেনি। এখানটা কেন আটকে দিয়েছে আমি বুঝতে পারছি না। তো যেখানে কি মেট্রোর কাজ হবে না কি হবে, আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ইনফিনিটি বেঞ্চমার্ক বিল্ডিং, দেখতে পাচ্ছেন গায়ের মধ্যে রাধারমন মল্লিকের দোকান আছে। তো এটা হচ্ছে ইনফিনিটি বেঞ্চমার্ক বিল্ডিং। এখানে আমার MBA কলেজ ছিল বা ধরে বিজনেস স্কুল ছিল 10th ফ্লোরে। এটার নাম হচ্ছে ইনফিনিটি বেঞ্চমার্ক, এই 10th ফ্লোরে ছিল। আর উল্টো দিকেই হচ্ছে RDB সিনেমাস, সেখানে তো অনেকগুলো বুফে রেস্টুরেন্ট রয়েছে, চায় ব্রেক রয়েছে, বারবিকিউ নেশন রয়েছে অফকোর্স। চলো গিয়ে দেখাচ্ছি। যথেষ্ট ভিড় আছে, এই জায়গাটাকে আটকে দিয়েছে কেন, গিয়ে দেখতে হবে। পুরো পুড়ে দিয়েছে কেন আমি বুঝতে পারছি না। মেট্রোর কাজ চলবে না কি চলবে, আই ডোন্ট নো, দেখা যাক। সাবধানে হাঁটতে হবে, পড়ে যাওয়ার খুব চান্স, পড়ে গেলেই শেষ। এত দামের মোবাইল তো যাবে, হাত পায়েরও ছাল চামড়া উঠে একসা, জামা কাপড়ও ভালো আছে, সব নষ্ট হয়ে যাবে। বারবিকিউ নেশন, ওয়াও চায়না, উপরে RDB সিনেমাস। আর এখানে আছে মোমো আইএম। মোমো আইএমে কয়েকদিন আগে আমি খেয়েছিলাম, তখন ব্লগ স্টার্ট করিনি। মোমো আইএমের খাবার কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, মানে খুবই ভালো। এইদিকে তো ইনফিনিটি বেঞ্চমার্কের মধ্যে হাকা রয়েছে, হপি পোলা রয়েছে। হপি পোলাটা বেসিক্যালি হাকারই একটা ইউনিট। 1 রয়েছে, স্পোর্টস লাউঞ্জ। সামনে এগিয়ে গেলে পরে আরও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, করিমস রয়েছে। এখানে একটা নতুন দোকান খুলছে জ্ঞানী, এটা আইসক্রিম বার্গার, হ্যাঁ আইসক্রিম অ্যান্ড মোমো। জ্ঞানী কিন্তু দুটো আছে, জ্ঞানী নিয়ে আমি খুব জ্ঞানী। একটা দিল্লির আর একটা কোথাকার আছে আমি বলতে পারবো না, দুটোই দিল্লি, দুটো কিন্তু সেপারেট। একটা জ্ঞানী, একটা জ্ঞানীজ, মানে জ্ঞানীর পরে অ্যাপোস্ট্রফি এস, দুটো সেপারেট। আমি জ্ঞানী প্রথম খেয়েছিলাম হয় জ্ঞানী নয় জ্ঞানীজ প্রথম খেয়েছিলাম ওয়েল আই ওয়াজ ইন সিমলার মল রোডে। আর এখন বালিগঞ্জে যেখানে 6 বালিগঞ্জ প্লেস, ওর সামনে কাছেও একটা জ্ঞানী আছে, বাট দ্যাটস ডিফারেন্ট। এটা কোনটা আমি বলতে পারবো না, ওটা মনে পড়ছে না। এটাতে তো অ্যাপোস্ট্রফি এস ছিল না। বলুক, এটা কর্পোরেট পার্ক বলে একটা বিল্ডিং, এখানে করিমস রয়েছে। ভেতরটা ঢুকে দেখিয়ে দিই। টয়োটার শোরুম রয়েছে। এই জায়গাগুলো কতটা উন্নত, খুবই ওয়েল ডেভেলপড। মানে প্রাইস কুপারের একটা অফিস রয়েছে ওদের। এখানে ডাউনিং স্ট্রিট বলে একটা রয়েছে, ওটা একটা বারকাম রেস্টুরেন্ট হবে। যখন আমি MBA স্কুলে পড়তাম, দ্যাট ওয়াজ 2010-2012, তখন কিন্তু এই বিল্ডিংগুলো কিছু হয়নি। ইনফিনিটি ওয়াজ, যতটুকুন আমি জানি, ইনফিনিটি ওয়াজ সেক্টর 5's ফার্স্ট কর্পোরেট বিল্ডিং। আর ইনফিনিটি বেঞ্চমার্ক তারই সিস্টার কনসার্ন। এগুলো তো অনেক পরে হয়েছে। ওখানে ভোজ কোম্পানি দেখতে পাচ্ছি, এগুলো অনেক পরে। যখন আমি পড়ছি এই সমস্ত বিল্ডিং কিচ্ছু হয়নি, নাথিং। এখানটা ওপিয়াম আছে, বাট আমার জন্য একটু লেট ডাউন, কারণ এই জায়গাটাকে সাজাতে পারতো এরা। এত বড় বড় বিল্ডিং রয়েছে, এত টাকা এরা কামাচ্ছে, এত রেস্টুরেন্ট, এত কর্পোরেট হাউস, বিজনেস স্কুলস, কি নেই এই জায়গাটায়। সেই তুলনায় এত ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক ওখানে দেখতে পাচ্ছি, সেই তুলনায় আসলে কিছুই সাজায়নি। তো বেসিক্যালি আজকের সন্ধ্যাবেলার যে আমার ভেঞ্চারটা, সেটা কিন্তু মোরাললেস ফ্লপ বলতে হবে, কারণ অ্যাবসলিউট বারবিকিউজ তো আমার ভালো লাগলো না। আমি আবারও বলছি, আই ক্যানট স্ট্রেস হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। যদি আপনারা কিছু অ্যাডভার্টাইজ করেন আপনাদের স্পেশাল উইন্টার কার্নিভাল বলে, আর সেখানে যদি আপনারা অ্যাডভার্টাইজ করেন যে আপনারা হোল রোস্টেডটা কি, হোল রোস্টেড ডাক সার্ভ করবেন, তাহলে পরে প্লিজ ডু দ্যাট। আপনাদের বিচ ড্রিলে আপনাদের ওই সমস্ত আইটেমসগুলো 12 মাসই থাকে, টার্কিটা নয় বাদ দিলাম, তো ওগুলোকে আপনারা তার স্পেশালি কেন অ্যাডভার্টাইজ করছেন? এই ব্যাপারটা একটা স্ক্যাম।
এই ভিডিওটা আমি জানি না কটা লোক দেখবে। আমার চ্যানেল নতুন, তার মধ্যে ভিউজও খুব কম, সাবস্ক্রাইবারও মাত্র 4, তার মধ্যে তো আমি একজন। তো যদি কোনো বড় কেউ দেখে থাকো এই ভিডিওটাকে শেয়ার করো, সো দ্যাট এই যে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে, এস্টাবলিশমেন্টগুলো আছে, দে ক্যান স্টপ পুলিং আউট দিস কাইন্ডস অফ স্ক্যামস। কাইন্ড অফ নেই। যাই হোক, এখানটা আবার সে চলে আসছে। RDB সিনেমাটি সামনেটা একটু সাজিয়েছে, বাট ওটা তো বিল্ডিংয়ের ভেতরকার নিজস্ব। একবার রাজারামন মল্লিকের ভেতরে গিয়ে দেখি কিছু মিষ্টি পাই কিনা, পেলে পরে অল্প বিস্তর নেবো, তারপরে গাড়ি ধরে বাড়ি। উবার ফেলে উবার, যদি রিজনেবল রেট থাকে, নাহলে পরে ট্যাক্সির সঙ্গে দরদাম করে করে বাড়ি যেতে হবে, আর থাকার কোনো মনে হয় না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাড়ি চলে এসেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আজকে আমার কিরম গেল? তো ওভারঅল এক্সপিরিয়েন্স আজকে আমার ভালো যায়নি। আর আমার এক্সপেকটেশন ছিল যে সেক্টর 5-এর ওই জায়গাটা ভালো করে সাজাবে। আমি ওখানে দাঁড়িয়েও বলছিলাম যে ওখানে এত বড় বড় কর্পোরেট হাউসেস আছে, এত রেস্টুরেন্ট আছে, এত বার আছে, ক্যাফেটেরিয়া আছে, এতগুলো ব্যাংক আছে, বিজনেস স্কুল আছে, জায়গাটা ভালো করে সাজাবে, বাট কিছুই সাজায়নি। RDB সিলেবাস আছে। যাই হোক, আমার মূলত যাওয়ার কারণ কিন্তু সেটাই ছিল যে ব্লগে তোমাদেরকে দেখাতে পারবো সেক্টর 5-এর ওই অফিস পাড়াটা কেরমভাবে সেজে উঠেছে। তো কিছুই হয়নি। আর অ্যাজ ফার অ্যাজ দ্য ফুড গোজ, অ্যাবসলিউট বারবিকিউজের খাবার আমার খুব একটা ভালো লাগেনি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি একটা মানে চিন্তাতে বা বলতে পারো আমার একটা থট কাজ করছে যে যেহেতু আমি ম্যারিয়েট বা ITCতে খুব তাড়াতাড়ি খেলাম, 24 তারিখ 25 তারিখ, ওর জন্য হয়তো ভালো লাগলো না। কেননা হয় না যে দুটো খুব ভালো জায়গায় তুমি ব্যাক টু ব্যাক খেলে তারপরে একটা কম্প্যারেটিভলি লেসার নোন জায়গায় বা কম্প্যারেটিভলি একটা লেসার কোয়ালিফাইড জায়গায় তুমি খেলে, তো তোমার এক্সপেকটেশনসটা সেরকম ম্যাচ করলো না, সেটাও হতে পারে। কিন্তু আমি মানে এই একটা থিওরিকে আমি ঠিক মান্যতা দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়েও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে, মানে নভেম্বরেই হবে বা এরকম কিছু নাগাদ হবে, আমি মোমো আইএমে খেয়েছিলাম, সেটাও RDB সিনেমাসে। মোমো আইএমে খাবার কিন্তু খুব ভালো, মানে মুখে লেগে থাকার মতো। এত 24 রকমের আইটেম ওরা করে না। অ্যাবসলিউট বারবিকিউজ তো বোধ হয় 70-80 রকমের আইটেম রাখে। তো মোমো আইএমে আইটেমসের নাম্বার কিন্তু খুবই শর্ট, বাট একটা কথা আছে না, শর্ট অ্যান্ড সুইট। তো মোমো আইএমের খাবার দাবার কিন্তু বেশিরভাগগুলোই সব খুব ভালো। দে আর অ্যাবসলিউটলি ডিলিশিয়াস মোমো আইএমের খাবার। এবং যদি তুমি দামের কথা বলো তো মোমো আইএম, অ্যাবসলিউট বারবিকিউজ, বারবিকিউ নেশন মোরাললেস সব সেম। তো তোমরা এই যেগুলো আছে ইটালিগুলো, এগুলোকে ট্রাই দিতে পারো, কারণ অ্যাবসলিউট বারবিকিউজ ও বারবিকিউ নেশন খুব নাম হয়ে গেছে এদের, কিন্তু এদের কোয়ালিটি কিন্তু আগের মতো নেই। বারবিকিউ নেশনেও আমি লাস্ট যতবার খেয়েছি, হতে পারে অ্যাবসলিউট বারবিকিউজ একটু ভালো, কিন্তু খুব একটা আহামরি ভালো সেটা বলা যাবে না। অ্যাবসলিউট বারবিকিউজের এবারে যেটা মেন কথা, যেটা আমি আগেও মানে ভাঙা রেকর্ডের মতো বলে আসছি, আই হ্যাভ বিন হার্পিং লাইক আ ব্রোকেন রেকর্ড, যে যদি তোমরা অ্যাডভার্টাইজ করো যে উইন্টার কার্নিভাল হচ্ছে, ইনফ্যাক্ট তোমরা যে কেউ নিয়ার বাইতে বা অ্যাবসলিউট বারবিকিউজের ওয়েবসাইটে ঢুকে দেখবে একটা কার্নিভাল চলছে ওদের, সেখানে বড় বড় করে লিখে রেখেছো তোমরা যে কার্নিভালের জন্য ইউ আর অফারিং হোল রোস্টেড টার্কি, হোল রোস্টেড ডাক। এবার আমি এক্সপেকটেশন মোটেই রাখছি না যে পার কাস্টমার তোমরা একটা করে হোল রোস্টেড টার্কি বা ডাক দেবে, সেটা কখনোই ফিজেবল নয়। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা সেটাকে উইশ গ্রিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে আলাদাভাবে অ্যাডভার্টাইজ করবে। তোমরা উইশ গ্রিলেতে নর্মালি এই সমস্ত আইটেমস রাখো, একমাত্র টার্কিটা রাখো না, টার্কিটা অ্যাডিশন করেছো, বাকি সবই তো রাখো। তো এগুলো খুব বাজে। সেকেন্ড অফ অল হচ্ছে ওদের ডিশগুলো সব সেম থাকে, ওরা খালি নাম চেঞ্জ করে দেয়। ওখানকার স্টাফের সঙ্গে আমি কথা বলছি, আহুনা মাটন তো আপনাদের কাছে থাকবার কথা, আপনাদের ডিসক্রিপশনে রয়েছে। ও বলছে না স্যার, হান্ডি মাটনই রয়েছে। আচ্ছা, স্টাফেরাও কিছু ইনফর্ম করেছে, উইংস অ্যাডভার্টাইজ করা ছিল, আমি উইংসের কথা জিজ্ঞাসা করলাম, বললো নেই। তারপরে উইংস দিয়েছিল। যাই হোক, ওদের যতগুলো স্টার্টার ছিল তার মধ্যে সব থেকে ভালো উইংসটাই ছিল। তো এই ব্যাপারগুলো একটু দেখবার, কারণ অ্যাবসলিউট বারবিকিউজের এটা কিন্তু আমার মানে খুব পাতি কথা স্ক্যাম বলে মনে হয়েছে, যে যা জিনিস তুমি অ্যাডভার্টাইজ করছো তা তুমি দিচ্ছ না, বাট আদার দিচ্ছ, কিন্তু সেটা মানে দেওয়ার মতন নয় আর কি, সেটাকে তোমরা মানে ভুল প্রচার করছো, অপপ্রচার করছো। তো এই জিনিসটা একটুখানি দেখে নেওয়ার মতো। খাবার দাবার তো বেশ হতাশাজনক ছিল,
তো এখন বাড়িতে এসে একটু মিষ্টি মুখ করে শোয়া যাক। তো মিষ্টি মুখ বলতে আগের দিন কিনেছিলাম বড়রাম মল্লিক রাধারাম মল্লিক থেকে এই বেক মিহিদানা। তো তোমাদেরকে বেক মিহিদানা রিভিউ দিয়ে দিই, দেখো তোমরা কীরকম লাগে, জানাই তোমাদের কীরকম লাগে। অল্প একটু খাচ্ছি। চমৎকার, একটু মিষ্টি কম হলে ভালো হতো। যাই হোক, আর বকবক করতে পারছি না। তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুজয় ক্রনিকলস। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে আমার চ্যানেলটাকে নিয়ে ডিসকাস করো। আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিও, প্রেস করে দিও, যাতে করে কিনা তোমরা নোটিফাই হতে পারো যখন আমি নতুন ভিডিও পোস্ট করবো। অ্যাজ অলওয়েজ, দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।